বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। কোভিড-19 এর মহামারীতে, মহাসংকটের সময় মহান রব্বুল আলামিনের কাছে তোমাদের সকলে সুস্থ কামনা করে এই দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে অনলাইন ক্লাস চালু রাখার জন্য বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, যুক্তিবিদ্যা, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর, আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের অনলাইন ক্লাসে আলোচনার বিষয় যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে ৩য় অধ্যায়ের অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ কি, উদাহরণ, বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এই অবৈজ্ঞানিক আরোহ আলোচনা করার আগে আমাদেরকে প্রকৃত আরোহ কি এবং বৈজ্ঞানিক আরোহ কি এ সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। বা আমরা পূর্বের যে অনলাইন ক্লাস হয়েছে সেই ক্লাসেও এই ধারণা সম্পর্কে ধারণা দিয়েছি। বৈজ্ঞানিক আরোহ ও প্রকৃত আরোহ সম্পর্কে আমাদের প্রথমেই জানতে হবে প্রকৃত আরোহ কি। প্রকৃত আরোহ হলো যেসব প্রক্রিয়া আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান, যেসব আরোহের মূল বৈশিষ্ট্য বর্তমান, তাকে প্রকৃত আরোহ বলা হয়। প্রকৃত আরোহ সম্পর্কে যুক্তিবিদ মিল বলেন, প্রকৃত আরোহকে আরোহমূলক লম্ব বলা হয়। তাহলে আরোহমূলক লম্ব কি সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আরোহমূলক লম্ব হচ্ছে জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে, বিশেষ থেকে সার্বিকে গমন করা। এভাবে জানা থেকে অজানায় গমন করা হলো আরোহমূলক লম্ব। তাহলে এবার এই প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান, অবৈজ্ঞানিক আরোহ এবং বৈজ্ঞানিক আরোহ, এর মধ্যে তোমাদের পূর্বের ক্লাসে বৈজ্ঞানিক আরোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবু একটু বলি, বৈজ্ঞানিক আরোহটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, কার্যকর নিয়ম এর উপর নির্ভর করে কয়েকটি বাস্তব দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সংশ্লেষযুক্ত বাক্য স্থাপন করার
প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন আমরা কিছু মানুষের মৃত্যু দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে এটা অনুমান করতে পারি যে সকল মানুষই হয় মরণশীল। এটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। তো আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ কি? অবৈজ্ঞানিক আরোহ হলো কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একানুরূপ ও অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। আবারও বলি আমি, কোনো কার্যকরণ সম্পর্ক নির্ণয় না করে শুধুমাত্র একানুবর্তী অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে বা নির্ভর করে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়। অবৈজ্ঞানিক আরোহ যেমন এ যাবৎ আমরা যত বক দেখেছি সব বকই সাদা, অন্য কোনো রঙের বক আমাদের সামনে চোখে পড়েনি। সুতরাং পৃথিবীতে যত বক আছে সমস্ত বক সাদা। এভাবে বলা যায় আমরা এ পর্যন্ত আমাদের সামনে বা আমাদের সম্মুখে যত কাক দেখেছি সব কাকই কালো। সুতরাং পৃথিবীতে অন্য কোনো রঙের আর কাক নেই, সমস্ত কাকই হয় কালো। এটাই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। এই অবৈজ্ঞানিক আরোহকে যুক্তিবিদ মিল আবার প্রকৃত আরোহ বলে আখ্যায়িত করেছে। এই অবৈজ্ঞানিক আরোহকে যুক্তিবিদ মিল আবার প্রকৃত আরোহ বলেও আখ্যায়িত করেছে, কারণ এতে আরোহের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আরোহ লম্ব বর্তমান থাকে। এ প্রকার আরোহকে অবৈজ্ঞানিক আরোহ বলা হয়, কেননা এতে বিজ্ঞানের গুরুত্ব, কার্যকারণ, নিয়মের প্রয়োগ অনুপস্থিত। এতে আমরা সিদ্ধান্ত স্থাপনের পূর্বে ঘটনাবলীর মধ্যে কোনো কারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করি না, কারণ এতে কতকগুলো দৃষ্টান্ত প্রতিষ্ঠা করার চেষ্টা করি না। অবৈজ্ঞানিক আরোহকে আবার সহজ বা গণনামূলক আরোহ বলা হয়। এই অবৈজ্ঞানিক আরোহকে আবার সহজ বা গণনামূলক আরোহ বলা হয়, কারণ এতে কতকগুলো দৃষ্টান্ত সহজ ও গণনার ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করা হয়। এরূপ আরোহকে আবার লৌকিক আরোহ বলা হয়। এরূপ আরোহকে আবার লৌকিক আরোহ বলা হয়, কেননা সাধারণ লোক এই সহজ সরল পদ্ধতি অনুসারেই
অনুমান করে থাকে। সাধারণ লোকগুলো এই কারণেই এটাকে গণনামূলক আরোহ বলা হয়, কারণ সাধারণ লোকগুলো এই সহজ সরল পদ্ধতি অনুসারেই এগুলোকে অনুমান করে থাকে। এই অবৈজ্ঞানিক আরোহের মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্ত সত্যতার নিশ্চয়তা প্রদান করতে পারে না, কারণ এখানে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নির্ণয় না করে নিছক অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত অনুমান করা হয়, তাই এর সিদ্ধান্ত সম্ভাব্য। অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা উদাহরণ আলোচনা করলে এর মধ্যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, কিছু বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায়। যেমন অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহ একটি সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। অবৈজ্ঞানিক আরোহর সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। অবৈজ্ঞানিক আরোহের ভিত্তি হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। অবৈজ্ঞানিক আরোহের অভিজ্ঞতা হচ্ছে অনুকূল অভিজ্ঞতা। এগুলো হচ্ছে অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। যাই হোক, পরবর্তীতে তোমাদের এই অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমাদের ক্লাসের সঙ্গে থাকবে, ক্লাসে দেখবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কামনায়, খুদা হাফেজ।